সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল পেছানো এবং রিকুইজিশনের সময় বৃদ্ধি নিয়ে। আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিওটি। রিকুইজিশনের সময়সীমা বৃদ্ধি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। সোমবার 30 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ পরিচালক শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা প্রদান করা সম্ভব হবে না। অর্থাৎ তারা সাফ জানিয়ে দিয়েছে যে এটা 30 সেপ্টেম্বর পর্যন্ত ছিল, কিন্তু তারা বিবেচনা করে 3 দিন বাড়িয়ে 3 অক্টোবর পর্যন্ত তারা এটা সময়সীমা বৃদ্ধি করেছে। এর আগে গত 22 সেপ্টেম্বর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। সেখানে 30 সেপ্টেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করা হয়েছিল, তবে সেই সময়সীমা বাড়ালো এনটিআরসি। এনটিআরসিএ সচিবের বক্তব্য। আসলে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন শিক্ষকরা এবং কবে প্রকাশ হতে পারে রেজাল্ট, সে বিষয়ে কিছু কথা বলেছেন এনটিআরসি এর সচিব। আমরা সে বিষয়টি তুলে ধরব। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান পরীক্ষকরা। অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম 2-3 দিন পেছাতে পারে। সোমবার 30 সেপ্টেম্বর এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এএনএম রিজওয়ানুল হক। এনটিআরসি এর সচিব আরো বলেন, পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে। আগামী সপ্তাহ বলতে এই যে রানিং সপ্তাহ শুরু হয়ে গিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ কথা বলেছে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, তবে আমরা দ্রুত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই। এনটিআরসি সচিব বলেছেন যে ফলাফল হয়তো কিছুদিন দেরি হবে বা অক্টোবরের মাঝামাঝি হবে, কিন্তু আমরা খুব দ্রুত নিয়ে মৌখিক পরীক্ষা শুরু করব ইনশাআল্লাহ। জানা গেছে 1700 এর বেশি পরীক্ষক 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন। একই খাতা 2 জন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন। প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য 15 দিন করে সময় পেয়েছিলেন। খাতা মূল্যায়ন শেষে 165 জন প্রধান পরীক্ষক খাতা এনটিআরসি এর কার্যালয়ে জমা দেবেন। আসলে টোটাল এখানে 1700 জন থাকলেও মূলত 165 জন পরীক্ষক খাতাগুলো সবগুলো একত্রে করে সেগুলো জমা দেবেন। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই বিষয়টি নিয়ে আরো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।